তুলা লগ্ন। তুলা লগ্নের জাতক জাতিকারা সাধারণত স্থূল দেহী, হৃষ্টপুষ্ট, স্বাস্থ্যবান, সুন্দর এবং বেটে হয়। তবে এদের মধ্যে ভীষণ ন্যায়বোধ থাকে। তারা কাউকে ঠকিয়ে কিছু নিতে চায় না। অপরপক্ষে তারা নিজেদের ঘাড়ের দায়িত্বের বোঝা নামাতে পারলে বাঁচে। তারা কখনোই অপরের মুখাপেক্ষী হয়ে থাকে না। তারা স্পষ্টবক্তা, ন্যায়নিষ্ঠ, সত্যবাদী ও কঠোর হয়। প্রয়োজন বোধে তুলার জাতক জাতিকারা মসি বদলে ওসি ধারণ করতে পারে। তারা কারো ধার ধারে না, আর ধারলেও তা কড়ায় গন্ডায় শোধ করে দেয়। এরা নিজেদের এই স্পষ্টবাদিতা জন্যই বহু লোকের শত্রু হয়ে পড়ে। এরা দেব দ্বিজ এবং গুরুভক্তিযুক্ত হন, উচ্ছ্বাস প্রবণ হয়, নয় কিছু ভাবুক বটে, চিন্তাশীল কিন্তু আবেগ প্রবণ নয়। তাই তাদের বাস্তব বুদ্ধি যুক্ত বলা চলে। এদের মধ্যে একনিষ্ঠার কোনো অভাব নেই। এদের বিচার বিশ্লেষণী শক্তি ভালো থাকে। তুলা লগ্নের জাতক জাতিকার বিদ্যাস্থান হল কুম্ভ রাশি। এই রাশির অধিপতি হলেন শনি। শনি শুক্রের পরম বন্ধু। কুম্ভ আবার শনির সমাধি ক্ষেত্র। তাই তুলার জাতকেরা অধিক বিদ্যা লাভ করে। এরা সাধারণত ন্যায়, দর্শন, অঙ্কশাস্ত্র, ইঞ্জিনিয়ারিং, কমার্স প্রভৃতি পড়তে ভালোবাসে। তুলার শুক্র শনি থাকলে এরা উচ্চ বিদ্যা লাভ করে। তবে ওই শনি যদি অবশ্য কোনো পাপের দ্বারা দৃষ্ট হন, তাহলে শিক্ষা নষ্ট হয়ে যাবে। এরা লোকের কাছে সম্মান লাভ করতে পারেন। তুলার জাতক জাতিকাদের কর্মস্থান হল কর্কট। এই কর্কটের অধিষ্ঠান হলেন চন্দ্র। চন্দ্রের সঙ্গে শুক্রের সম্পর্ক বিশেষ শুভ নয়। তাই তুলায় জাতক জাতিকাদের মধ্যে চন্দ্রের সুস্পষ্ট প্রভাবের সন্ধান পাওয়া যায়। এরা কর্মজীবনে নার্স, কম্পাউন্ডার, জলদস্যু, নাবিক, জেলে, মৎস্য ব্যবসায়ী ইত্যাদি হতে পারে। তুলার জাতকদের সপ্তমপতি হল মেষ। অধিপতি দেব সেনাপতি মঙ্গল। সপ্তমে মঙ্গল নিজে থাকলে বিয়ের কিছু পরে পত্নী বিয়োগ হয়। তার কারণ ভৌম দোষ। রাহু থাকলে স্ত্রী নানান ব্যাধিতে ভুগে থাকে। কেতু থাকলে পত্নীর নিম্নাঙ্গের কোনো স্থায়ী ব্যাধি হয়। শনি থাকলে স্বামী বা স্ত্রীর অঙ্গহানি হয় এবং রবি থাকলে পতি ও পত্নী রোগা হয়। তবে বৃহস্পতি ভিন্ন শুভ গ্রহ থাকলে দাম্পত্য জীবন সুখের হয়। এদের 20 থেকে 30 বছরের মধ্যে বিবাহ শুভ হয়। সপ্তমে একাধিক পাপ গ্রহের থাকলে প্রণয় ঘটিত বিবাহ হতে পারে, অন্যথায় সামাজিক বিবাহ হয়। তবে এদের পতি পত্নী সুন্দরী
বা ষষ্ঠী হয়। কুম্ভ রাশি তুলা লগ্নের জাতক জাতিকার সন্তান স্থান। শনি শুক্রের পরম বন্ধু। শুক্র পুরুষ এবং শনি নপুংসক। তবে পঞ্চম শুভ গ্রহ দৃষ্ট হলে তুলার প্রথম পুত্র, তারপরে কন্যা হয়। এদের সন্তান সংখ্যা 2 থেকে 3 মধ্যেই হতে পারে, কিন্তু এদের মধ্যে একটি বিশেষ কৃতিত্ব অর্জন করে ও যশস্বী হয়। তবে অনেক সময় তুলার জাতক জাতিকাদের পুত্রকন্যা লাভের নিমিত্ত নানা কষ্ট ভোগ করতে হয়। তুলার ভাগ্যপতি মিথুন রাশি বুধ। বুধের শুক্র মিত্র। বুধের শুভ প্রভাবে এদের জীবনে বিশেষ সুখকর হয়ে ওঠে। এরা মৃত আত্মীয়র সম্পত্তি লাভ করে হঠাৎ ভাগ্যবান হতে পারে। বুধ দ্বিতীয় থাকলে এদের ঋণযোগ প্রতারণা করতে জানে না, নিজেরা ঠকতে পারে। সিংহ রাশি ও তার অধিপতি রবি তুলার আয়স্থান ও আয়ভাবের কারক। রবি শুক্রের লগ্ন। তাই সিংহ লগ্নের জাতক জাতিকাদের আশাভঙ্গ, কার্যনাশ, ন্যায্য পাওনায় বাধা, শুভ কাজে বিপত্তি ইত্যাদি হয়। তবে সিংহে শুভ গ্রহ থাকলে তেমন কোনো অসুবিধে হয় না। এরা সাধারণত কেমিক্যাল দ্রব্য, লাল রঙের দ্রব্য, ঔষধ, ধাতু ব্যবসায় ভালো আয় করে। তুলার আয় প্রতি বুধ, এখানে তিনি কন্যা রাশির অধিপতি। বুধ শুক্রের মিত্র। তাই তুলার লোকেদের কোনো রকম বাজে ব্যয় একেবারেই নেই। কারণ তুলা লগ্নের লোকেরা ভীষণ হিসেবি হয়। এরা সঞ্চয় করতে জানে, তাই সহসা অর্থ করি সংক্রান্ত কোনো বিপদে পতিত হয় না। একান্ত যে সব কারণে ব্যয় না করলে নয়, তাই এরা করে থাকে। তবে বিলাসদ্রব্য, ভালো খাদ্যদ্রব্যের জন্য এরা কিছু করে থাকে। এদের কর্তব্যনিষ্ঠার জন্য কিছু অর্থ নষ্ট হয়। বৃশ্চিক, কন্যা ও মীন থেকে তুলার জাতক জাতিকাদের বিচার করতে হয়। এদের মধ্যে বুধ মঙ্গলের সঙ্গে তুলায় তেমন কোনো অসৎ ভাব নেই। তাই একমাত্র বৃহস্পতি এদের পক্ষে বিশেষ মারকের ভূমিকা নিতে পারে। কারণ বৃহস্পতি ষষ্ঠপতি, সে ব্যাধি কারক। তুলার জাতক জাতিকারা 60 বছর বয়স থেকে ব্যাধিগ্রস্ত হয়। ওই সময় কেটে গেলে 80 থেকে 81 বছর পর্যন্ত বাঁচতে পারে। এদের প্রতিকার হীরা ব্যবহার করা উচিত। বয়স্ক লোক হলে 40 সেন্ট, আর অল্প বয়স হলে 30 সেন্ট ব্যবহার করলে ভালো হয়। যদি না পারেন তাহলে আপনারা রাম বাসকের মূল 2টি করে সুতোয় বেঁধে কোমরে ব্যবহার করতে পারেন 7 দিন অন্তর পাল্টে পাল্টে। নমস্কার।